হ্যালো এভরিওয়ান, কি খবর? আজকে তোমাদের ভাইয়ার ডে অফ। জায়নের টুকিটাকি স্কুলের এসেনশিয়াল জিনিসপত্র কিনতে হবে, তাই বের হয়ে গিয়েছি। তো দেরি না করে শুরু করে দিই আজকের ব্লগ। এই যে আমরা শপিং মলে চলে আসছি, এখন পার্কিং থেকে শপিং মলে যাব। এখন আমরা যাচ্ছি ইব্রাহিমের গিফটটা কিনতে। এই মাসে হচ্ছে ওর বার্থডে, 16 বার্থডে। তো এখন আমরা যাব হচ্ছে লুটন ফুটবল ক্লাবের যে শপটা আছে ওইখানে। অ্যান্ড ইব্রাহিম লুটন ফুটবল ক্লাবের বিগ ফ্যান, বিগ ডাই হার্ড ফ্যান। তো ওখান থেকেই আমরা ওর জন্য গিফট কিনবো। তো আমি আর ওর বাবা ডিসাইড করেছি যে একদম লেটেস্ট যে জার্সিটা এসেছে ওটাই কিনে ওকে গিফট করব। তো চলুন যাও, লুটন ফুটবল ক্লাবের শপ। ইব্রাহিম তো সেই খুশি হবে, অনেক খুশি হবে। ও এটা পাগল। কি খুশি হবে? এইটা দিচ্ছি আমরা। হ্যাঁ, ওর সাইজটাই করো। হ্যাঁ, লার্জ দেখছো? ওকে। Zan, what are you eating? Show me. Popcorn. Yummy? Okay. Come. ইব্রাহিমের গিফট কেনা শেষ। এখন আমরা আসছি একটু স্ন্যাক্স খাবো, তারপরে আর কি জায়নের যে দরকারি জিনিসগুলো ওগুলো কিনতে যাব। আজকে আমাকে কি কিনে দিবা? কিনে দিব মানে এই যে কত কিছু কিনে দিলাম তোমার, আর কত কি কিছু কিনা দাও নাই। আরে তুমি অলরেডি আমি স্ন্যাক্সে অর্ডার দিয়েছি, অমলেট খাবো আমি, আর এটা হচ্ছে গিয়ে লেবু পানি, আর এটা হচ্ছে তোমার ভাইয়ার বার্গার। তো আমরা আপাতত স্ন্যাক্স এখন খাবো, লাঞ্চ পরে করব। এই যে উনি মাসাজ দিচ্ছে এখন। এই যে মাসাজ নিয়ে আপনাদের আপু একদম ঘুম। নীলা উঠো, হয়েছে? ওঠেন ওঠেন, অনেক হয়েছে, এবার আমার পালা। চলেন। জান কই? তুমিও মাসাজ নিচ্ছ? ইউ এনজয়? ওকে। জায়ান প্রিটেন্ড করতেছো মাসাজ নিচ্ছে। জিন্স কিনতে হবে, তো এখানে অনেক ধরনের জিন্স আছে। ওয়াইড লেগ, তারপরে হচ্ছে হাই ওয়েস্ট, স্কিনি আছে। এখানে হচ্ছে মম জিন্স আছে। তো আমি হয়তো মম জিন্সটা একটু দেখব। আর হচ্ছে এটা ওয়াইড লেগ, এত ওয়াইড চাই না। আচ্ছা, স্ট্রেট লেগ, এটা এখান থেকে এটা একটা ট্রায়ালে নিব। আর হচ্ছে মম জিন্স আমি অনেক কমফোর্টেবল, সো আমি মম জিন্স থেকে একটা ট্রায়ালে নেব আমার জন্য। আমি এই জগার্সটা নিয়েছি, আর এটার সাথে এই সোয়েট টি শার্টটা নিয়েছি, দুইটাই ম্যাচ করে। বাচ্চাদের শপিং করতে এসে নিজের শপিং করতেছি। হ্যাঁ, এই জিনিসটা খুব উপকারী জানো। মনে করো তোমার সাথে আমার যখনই ঝগড়া হবে, এটা আমার হাতে ধরা যাবে। হ্যাঁ, তারপর যত ঝাল আছে যে তোমার উপর মিটানো তো আমার কোনো সাহস নাই। হ্যাঁ হ্যাঁ, এইটার উপর মিটানো।
তার মানে তুমি আমাকে এভাবে মারতে চাও? তোমাকে তো মারতে চাই না, এটার উপর না, আমার ঝালটা মেটাতেছো, দ্যাট মিন্স তুমি আমাকে এভাবে মারতে চাও। ওই সাহসটা আমার নাই। ঠিক আছে, না না ঠিক আছে, চলো বাসায়, তারপর আমরা আমরা দেখি কি বাবা? কাকে কিভাবে স্বাদ মিটায়, দেখি চলো বাসায়। বাবা, বাচ্চাদের সেকশনে আসছি। জায়নের জন্য ট্রাউজার নিতে হবে, টি শার্ট নিতে হবে ওর স্কুলের জন্য। এগুলো অনেক মানে এখনো অত ঠান্ডা না, সো এগুলো অনেক গরম। আমি হয়তো এই অ্যাশ ট্রাউজারটা দেখাই না, এটা 2 to 3, 3 to 4 অ্যাশ ট্রাউজারটা। জায়ানের রেইনি শু কিনলাম, কারণ এভরিডে বৃষ্টি হচ্ছে, ওর জুতা নষ্ট হয়ে যাইতেছে, তাই এই ডাইনোসর প্রিন্টের রেইনি শুটা নিলাম। এখানে অটাম সিজনের অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে। ও আই লাভ দিস মাগ। আমি আবার আসবো এই অটমের কিছু জিনিস নিব, আমার অটাম অনেক ভালো লাগে। প্লেট, এই যে ভেরি সুন হ্যালোইনও আসতেছে, হ্যালোইনের কালেকশনও চলে আসছে। পামকিন, এই জিনিসগুলো আমাকে এত হ্যাপি করে, আমার দেখলেই ভালো লাগে। মানে হ্যালোইন না, বাট পামকিন লাইক ফলের জিনিসগুলা কোজি। আব্বু একটু 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 এই যে কি সুন্দর অটাম স্পাইস। ও I want to buy it. Pumpkin spice candles. Pumpkins. I want to buy this. My God. Zayan, বাবার কাঁধে উঠে আছে। ছোট আছে। হ্যাঁ, মগু মগু। মোগো মোগো, which one? লিচি। Diane, you want the monkey? I want. You want something? আমাদের এখনো কাজ শেষ হয় নাই, কিন্তু ফাইজানের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, ওটার টাইম চলে আসছে। সো আমরা এখন কুইকলি জিপিতে যাব, ফাইজানকে ডক্টর দেখাবো, তারপর আবার ব্যাক করব। Now we send it to the জায়ান, এই যে ফাইজানকে ডাক্তার দেখাতে দেখাতে লেট হয়ে গেল, লাঞ্চ টাইমও অনেকটা পার হয়ে গিয়েছে। তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ কিনতে, তারপর আর কি বাসার দিকে যাব। যদিও আরও কাজ ছিল, কিন্তু আজকে মনে হয় না আর সম্ভব হবে। তো এই আমরা লাঞ্চ কিনে বাসায় যাব। বাহিরে বৃষ্টি পড়ছিল দেখে আমি আর বের হই নাই, আপনার ভাইয়া গিয়ে খাবার নিয়ে আসছে। তো একটু জিজ্ঞেস করি কি কি নিয়ে আসছে। কি আনছো? বেশি কিছু না, ওই শুটকি ভর্তা, শাক দিয়ে একটা তরকারি মতো করছে ওইটা, আর খুব মজা করে রুই মাছ রান্না করছে, অনেক বড় একটা রুই মাছ, ভাত আর ডাল। তোমার এগুলো আমি খাওয়াই না, তোমার দোকান থেকেও ভাত কিনা খাওয়া লাগে না? বাসায় যাব, চিন্তা করেন আপনারা এই লোকটা কি পরিমাণ খাদক। আমি একটু চাইছিলাম ভালো একটা পশ রেস্টুরেন্ট নিয়ে আমাকে খাওয়াবে, সে ভাতই কিনে আনছে এবং বাসায় বসে বসে আমরা ভাত খাবো এখন। আরে পশ রেস্টুরেন্টে খাইলে কি পেট ভরে আর মন মতো হয় না? এখন খায়া যদি আমি আবার মনের শান্তিটা না পাই টাকা দিয়ে, তারপরও তাইলে ওই খাওয়াটার মানে কি? মনে করো দেশি খাবার খাবো, হ্যাঁ দেশীয়, আমি বাঙালি, ভাতে মাছে বাঙালি আমি। তুমি যে ভাত নিছো, মানুষ মনে করবে আমি তোমার রান্না বান্না করে খাওয়াই না। ওটা তো খাওয়াই, তারপরও বাইরের ভাত খেতে ইচ্ছে করে। হ্যাঁ, যেমন
ওদের ভাতটাও একটু মানে ডিফারেন্ট ভাবে রান্না করে, ওইরকম আমরা পারি না। ও হ্যাঁ অনেক ঝরঝরে হয় একদমই থাকে। আমি তো তোমার যাও খাওয়া। না না যাও খাও না, আমরা তো রাইস কুকারে খাই, আমাদের আমার মানে ওরা শেফ, ওদেরটা ডিফারেন্ট। হ্যাঁ তো তোমার রান্না তো অসাধারণ টেস্ট, আমি সবসময় বলি, but হ্যাঁ ওদের রান্নাটাও খারাপ না, একটু মাঝে মধ্যে একটু চেঞ্জ। হ্যাঁ তো আমার মনে হলো যে না আমরা একটু হচ্ছে দেশি আর লাঞ্চটা করি আজকে, আর এই আর কি বেশি। ওকে ওয়াও মাশাআল্লাহ কি সুন্দর রেইনবো, এত ক্লিয়ার। আমাদের বাসায় যাওয়ার রাস্তায় এত ভালো লাগতেছে দেখে। দুইটা রেইনবো মাশাআল্লাহ, দেখছো? হ্যাঁ একটা হচ্ছে বেশি মানে একটু একটু হালকা আবছা দেখা যাচ্ছে, আর একটা হচ্ছে একদম স্পষ্ট। আমি এত স্পষ্ট রেইনবো দেখি নাই কখনো honestly. ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কি সুন্দর সৃষ্টি। আমাদের লাঞ্চ রুই মাছ ভুনা, শাক আলু দিয়ে একটা তরকারি, শুটকি ভর্তা আর ভাত। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।